নমস্কার বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা একটু ওল্ড এজ। তারা বলে থাকেন যে রাতে এত আমার ঘন ঘন পেচ্ছাপ হয়, বারবার বেড়ে উঠতে হয়, ঘুমের সমস্যা হয়ে যায় এই জন্য। এবং কেউ কেউ এরকমও বলে থাকেন যে আমার, সেটা সবাই অনেকে মানে ওল্ড এজ ছাড়াও যারা হচ্ছে গিয়ে ইয়াং, মানে কেউ বলে থাকেন যে আমার টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, যে ফোটা 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 করে লাগছে যেন থাকতেই থাকছে, হতেই থাকছে। তো এরকম অনেক সময় এরকম দেখা যায়। বাচ্চাদের তো আমরা জানি যে নকটার্নাল অনেক সময় রাত্রিবেলা মানে বিছানার মধ্যে টয়লেট করে দেয়, বয়স্ক লোকেরা করে দেয়। কিছু কিছু ইয়ং লোকের মধ্যে 40, 45, 50 ইয়ার্স লোকেও কখনো কোনো এরকম ধরনের হয়ে থাকে এই প্রবলেম। তো আজকে মোটামুটি বলবো কেন হয় এবং কি করলে মোটামুটি আপনার দিতে পারে। ভিডিও, একটা শর্ট ভিডিওতে এটা বলা সম্ভব না। আমি এটা পরবর্তীকালে লাইভে গিয়ে পরে সেখানে বলবো, এবং কি কি এক্সারসাইজ করলে, কিভাবে করলে এগুলোকে রিলিফ পাবেন সেগুলো সবই বলবো। কিন্তু আমি আপাতত যতটা সম্ভব বলছি আজকে। প্রথমে বলবো যে মেন হচ্ছে বয়স একটা ফ্যাক্টর। এই যে বাইরে ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য একটা মেইন কারণ হচ্ছে বয়স। বয়স যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, আমাদের ব্লাডার গুলো উইক হয়ে যায়। যে ইউরিনারি ব্লাডার যেগুলো আছে, মূত্রথলি যেগুলো আছে, সেখানকার সেই ব্লাডার উইক হয়ে যায় এবং সেখানকার কি হয়, মূত্র ধারণ যে ক্ষমতা, যে সেটাকে ইয়ে করে রেখে দাও, গচ্ছিত করে রেখে দাও, সেটা কমে যায়। ফলে সেক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা এজ ফ্যাক্টর হয়ে যায়। তো বয়স্ক মানুষের প্রস্রাব হওয়ার পরিমাণ কিন্তু নর্মালি ইয়াংদের থেকে বেশি হয়ে থাকে। তাহলে বলবো তাহলে কি মোটামুটি হওয়ার কথা, তাহলে প্রতিদিন কতটা পরিমাণ টয়লেট বা প্রস্রাব হওয়ার কথা বলে সেটা আপনার ক্ষেত্রে ভালো, বা সেটাই পরিমাণ ধরবে। তো সেটা আমি আস্তে আস্তে বলবো। ফার্স্টে বলি, এই যে ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য মেনলি হচ্ছে গিয়ে বয়স একটা ফ্যাক্টর হয়। বয়স বেশি হওয়ার জন্য একটা প্রস্রাব হতে পারে, কিছু কিছু এক্সেপশন তো আছে, ইয়াংদের ক্ষেত্রে হতে পারে। এটা বলবো কেন। স্থান কাল পাত্র হিসেবে হয়, মানে আপনি ঠান্ডা জায়গায় বেশি থাকেন আর কি, সোয়েটিং হচ্ছে না, তারপর ধরুন এসি ঘরে আছেন বা ঠান্ডার সময় আছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রস্রাবের মানে পরিমাণ বাড়তে পারে। যেটা হচ্ছে কি, আপনি আবার যদি গরম জায়গায় থাকেন, গরম প্লেসে থাকেন, বেশি পরিশ্রম করে সোয়েটিং বেশি, আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাবে। তো একটা স্থান কাল পাত্র বিশেষে বা কি করছেন তার উপরে একটা ডিপেন্ড করে থাকে। এছাড়া আপনার সারাদিনে তরল পদার্থ গ্রহণের পরিমাণের উপর নির্ভর করে। তরল পদার্থ গ্রহণ বলতে যে আপনি সারাদিনে কতটা শুধু জল খাচ্ছেন না, জল খাচ্ছেন, স্যুপ খাচ্ছেন, আপনি কোনো হেলথ ড্রিঙ্কস খাচ্ছেন বা কোনো জুস খাচ্ছেন, ফলের জুস খাচ্ছেন, সেইগুলোর উপর ডিপেন্ড করছে। বা আপনি যদি খাবারের মধ্যে ঝোল নিচ্ছেন বা ডাল নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করছে। তো এই যে কতটা তরল পদার্থ ইনটেক করছেন, কতটা নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনার এই টয়লেটের মানে পরিমাণটা বাড়ছে কম। তবে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে নর্মালি যে প্রতিদিন মোটামুটি 5 থেকে 8 বার তো আপনি যদি টয়লেট করে থাকেন, সেটা নর্মাল। 9 বার বা 9 বারের বেশি যদি হয়ে থাকে, সেইটাকে ধরা একটুখানি এক্সেসিভ টয়লেট হওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া। তাহলে 5 বার পর্যন্ত, আপনি 4 থেকে 5 বার পর্যন্ত বা 5 থেকে 8 বার পর্যন্ত এটা নর্মালের মধ্যে বলছে। 8 বারের ওপর যখন আপনি হয়ে যাচ্ছেন, 9 বার থেকে শুরু করছেন, তখন আপনার কিন্তু ঘন ঘন প্রস্রাব বলা হয়। এই ক্ষেত্রে কি কিছু কিছু আহ মানে বলতে গেলে কি, দৈনিক আপনি যে যদি যে পরিমাণ জল খান, 7-8 গ্লাস জল খেলেন, এবার সেক্ষেত্রে আপনার একটা হিসাব আছে যে 7-8 গ্লাস জল খেলে আপনার ধরুন 4 বার কি 5 বার ইচ্ছে টয়লেট হওয়ার কথা। কিন্তু তার বেশি যদি হয়ে থাকে তাহলে আপনার কোনো সমস্যা আছে, শারীরিক কোনো সমস্যা, অথবা এই যে যেগুলো বললাম, বয়সের জনিত সমস্যা, বা কোনো স্থানে আছেন, বা ধরুন কতটা তরল পদার্থ ইনটেক করছে। এইগুলো ছাড়া আপনার কোনো ডায়াবেটিস আছে কিনা, বা কিডনি সিকেডি, ক্রনিক কিডনি ফাংশন ডিজিজ আছে কিনা, সেই ধরনের কিছু প্রবলেম আছে কিনা, সেগুলো হলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। এবার বলবো যে ঘন ঘন প্রস্রাব নর্মালি হওয়ার কারণ কি। এছাড়াও বলবো যে নর্মালি হচ্ছে কি, যে ডায়াবেটিস কারো থেকে থাকে, সেক্ষেত্রে একটা প্রস্রাবের একটা সমস্যা হয়ে থাকে, ঘন ঘন প্রস্রাব হবে। এছাড়া কোনো ইউটিআই, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন যাকে বলা হয়, সেই ধরনের ইনফেকশন থাকলেও টয়লেট বেশি হয়ে থাকে। অতিরিক্ত জল খাওয়ার জন্য আপনি মোটামুটি, আমরা যেটা বলি
একটা 2 থেকে 3 লিটার জল খেয়ে তার বেশি আপনি 5 লিটার জল খাচ্ছেন, 4 লিটার 4.5 লিটার জল খাচ্ছেন, সেক্ষেত্রে একটা অতিরিক্ত জল পানের জন্য হতে পারে। বিপিএইচ বা বিনাইন পোস্টেড হাইপারপ্লাসিয়া যেটা বলে, সেটা এক ধরনের পোস্টেড গ্ল্যান্ডের একটা রোগ। তো এই ডিজিজটা হওয়ার জন্য অনেক সময় বারে বারে টয়লেট হতে থাকে। এছাড়া কোনো মেডিসিন হলে, আমার কিছু কিছু মেডিসিন থাকে যে মেডিসিন গুলো ইউরিনেশনটা বেশি করায়, তো সেই ধরনের মেডিসিনের জন্য হতে পারে অতিরিক্ত পেচ্ছাপ। বা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো কোনো মেডিসিন আমরা খেয়ে থাকি, সেই মেডিসিন সাইড এফেক্ট হিসেবে অতিরিক্ত টয়লেট হয়ে থাকে বা পেশা হতে পারে। এছাড়া ওভার অ্যাক্টিভ ব্লাডার, কিছু কিছু ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়ে যায় আমাদের শরীরে, এটা একটা সমস্যা। তো সেই সময় হলো এই যে তাদের কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডার যাদের আছে, আমি সবারই ক্ষেত্রে বলবো, পরবর্তী এক্সারসাইজ বলে দেবো, ওই ওভার অ্যাক্টিভ ব্লাডার গুলোও তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ঘন ঘন পেচ্ছাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া যদি কোনো পোস্টাইটিস হয়, প্রস্টেটে কোনো ফুলে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও পোস্টাইটিস হলেও আপনার এই সমস্যা হতে থাকে। প্রস্টেট ক্যান্সার হলে হতে পারে এটা। এবং যেটা বললাম সিকেজি বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। এই হচ্ছে মোটামুটি ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য যে সমস্যা, যে মানে কারণগুলো, এটাই কারণ, নর্মালি এটাই কারণ। এবং কি করবেন, তবে তবে কি করলে আপনি মোটামুটি একটা রিলিফ পাবেন। আমি যে বললাম এক্সারসাইজ এগুলো করলেও রিলিফ পাবেন। এক্সারসাইজের মধ্যে আপনি ধরুন কেগাল এক্সারসাইজ করতে পারেন, সেটা করলে আপনি রিলিফ করতে পারেন এক্সারসাইজের মধ্যে। বা মূত্রথলি ব্যায়াম আছে, কিছু ব্লাডারে ব্যায়াম আছে, সেটা করলে আপনি আপনি এর থেকে রিলিফ পেতে পারেন। কিন্তু এটা লং টার্ম করতে হবে, যদি 1 মাস 2 মাসের ব্যাপার নয়, এটা বহুদিন ধরে করতে হবে। সাইড বাই সাইড আপনি যখন মেডিসিন নিয়ে থাকেন, তার জন্য মেডিসিন আপনাকে খেতে হবে। এবং কিভাবে, আমি একটু বলি যে আমি নর্মাল সবকিছু বলি, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনাকে ঠিক করা যায়। তো আমি যেটা বললাম লাইফস্টাইল মডিফিকেশন, এটার মাধ্যমে আপনি ঠিক করতে পারেন নর্মালি। তো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা আপনি ঠিক করতে পারছেন। তো কি কি করবেন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে, যেগুলো বললাম, যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা চিন্তা করবে ডায়াবেটিকে ঠিক করতে, যারা ইউরিনে ইনফেকশন আছে ইউরিন ইনফেকশনকে ঠিক করবেন, যাদের বিপিএইচ বা প্রস্টেটের প্রবলেম আছে গ্ল্যান্ডে, তারা সেটা ঠিক করবেন, সেগুলো ঠিক করতে পারবেন। তবে হচ্ছে যারা বেশি জল খাচ্ছেন তারা জলটা পরিমাণ মতো খাবেন। তো এগুলো করলে মোটামুটি আপনার সেই সবকিছু ঠিকঠাক থাকবে। এছাড়াও চিন্তা করতে হবে সন্ধ্যার পর থেকে জল খাওয়ার পরিমাণটা কমে দিতে হবে। যেমন ধরুন আপনার 7টা 7:30 বেজে গেল, তখন থেকে আপনার জল খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে দিতে হবে। এছাড়া ঘুমানোর 2 ঘন্টা আগে আপনার জল খাওয়া কমিয়ে দিতে হবে একদম, মানে যেটুকু মুখ ভেজানোর জন্য দরকার। যেমন ধরুন খুব জল তৃষ্ণা পাচ্ছে, ঘুমের একটু আগেই ধরুন আপনার পাচ্ছে, তখন জলটাকে খাবেন না, জল খাবেন, জলটাকে মুখে নিলেন, নিয়ে একটু মুখে সারা মুখের মধ্যে একটু কুলুকুচু করার মতো এদিক ওদিক ঘুরিয়ে নেবেন, দেখবেন জল তৃষ্ণা মিটে যাচ্ছে, জল খাওয়াটা কম। এটা করতে পারেন। এগুলো সব লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ছে। আপনি চেষ্টা করলেই এগুলো করে করে আপনি কিন্তু এই জিনিসটা ঠিক করতে পারেন। এছাড়া চা কফি সন্ধ্যার দিকে বন্ধ করে দিতে হবে। পারলে সারাদিন যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তার চা কফি বন্ধই করে দিন, মানে এর মাধ্যমে অনেকটা মাত্রায় জল কিন্তু দিতে হচ্ছে। চা কফি অ্যালকোহল বন্ধ করে দিতে হবে। এবং ভালো প্রস্রাবের অভ্যাস গড়ে তুলতে হবে। ভালো অভ্যাস, প্রস্রাবের অভ্যাস বলতে কিরকম, অভ্যাস কি করে করবে, অভ্যাস ছোটবেলা থেকে করা যায়, তাহলে আমরা বড় হতে হতে বিগড়ে যাই। তো সেক্ষেত্রে বড় হওয়ার পরে আমি বলে দিই, এইভাবে করলে আপনার একটা ভালো অভ্যাস হবে। ঘড়ির টাইম ধরে টয়লেট করবে। যাদের বারবার প্রস্রাব হচ্ছে বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা হচ্ছে, আপনার চেষ্টা করুন ঘড়ির টাইম ধরে, তারপরে মোবাইল অ্যালার্ম দিয়ে রাখুন, 1 ঘন্টা বাদে বাদে টয়লেট করে আসুন। করুন তো আপনি, আপনার এই সমস্যা মিটে যাবেই। এগুলো সব লাইফস্টাইল মডিফিকেশন, একটু একটু চেঞ্জেস, সামান্য সামান্য কষ্ট পরিশ্রম করা, তাতে আপনার ঠিক হয়ে যাবে। এটা গেল। রাতে ঠিকঠাক ঘুমানোর চেষ্টা করুন, যাতে ঘুম হয়। যদিও এটার জন্য প্রবলেম হচ্ছে, এটা আপনি ইমপ্লিমেন্ট করলে ঘুম হবে, ঘুমানোর চেষ্টা করুন। পরিমিত সুষম আহার খাওয়ার চেষ্টা করুন, এগুলো সবসময় বলি ডায়েটটাকে ভালোভাবে খাওয়ার চেষ্টা করুন। এবং যেটা বললাম, ধূমপানও বন্ধ করতে হবে আপনাকে, অ্যালকোহল ইনটেকের সঙ্গে ধূমপানও বন্ধ করতে হবে। চা কফি এগুলো একদম পারলে খাবেই না। আমি কম তো সন্ধ্যাবেলা বলছি খেতে, না খেতে পারলে, সারাদিন না খেতে পারলে আরো ভালো, আপনি তাড়াতাড়ি আরো ইয়ে হবেন। এবং অনেকে বলে থাকেন যে আমি গ্রিন টি খাই ডাক্তার, বা আমি ব্ল্যাক টি খাই, আলটিমেট সেটা কি হচ্ছে, সেটা তো আপনার
চা খাই হচ্ছে, তো কোনো এতে কোনো মজার কিছু নেই, আপনার খুব উপকার কিছু হবে না, আপনার এটা সেরে যান, এই যে প্রস্রাবের সমস্যা এটা সেরে যাক, সেরে যাওয়ার পর আপনি খান না, আপনি গ্রিন টি ব্ল্যাক টি সবটি খেয়ে নিন, কিন্তু আপাতত সারিয়ে দিন, জিনিসটাকে কন্ট্রোল করুন। এবং অ্যাসিডিক ফ্রুট যেগুলো আছে, কিছু কিছু অ্যাসিডিক ফ্রুট আছে, যেমন কমলা লেবু, আপেল, টমেটো, যেগুলো খেলে অ্যাসিড বেশি থাকে, নর্মালি এই ধরনের খাবারগুলো, এই ধরনের ফলগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনার তৃষ্ণা বা থার্স্ট অনুযায়ী খাওয়া, জল খাওয়া শুরু করুন, মানে আপনার তৃষ্ণা পেলো জল খেলেন, তৃষ্ণা পেলে জল খেলেন, অথবা যে হিসাব মতো জল খেলেন, যে টয়লেট করে এলেন তারপর জল, এরকম একটা পরিমাণ একটা একটা চেঞ্জেস করতে হবে, তবে আপনি ঠিক হতে পারবেন। এছাড়া মানে কোনো কিছু হট করে গ্লাসে, মনে হলো একটা গ্লাস একটা হিসাব রাখবেন, একটা পরিমাণ মতো গ্লাস, একটা হট করে আমি 4 গ্লাস জল খাই বা 8 গ্লাস জল খাই, একটা বড় গ্লাস নিয়ে নিলেন, সেই গ্লাসে 4 গ্লাস জল খাবেন, 8 গ্লাসের একটা পরিমাণ মতো গ্লাস বা যেটা খাচ্ছে সেটা ইউজ করতে হবে। তো এইগুলো মেনটেন, খুব ছোট ছোট জিনিস মেনটেন করলে আমি আশা করি আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা মিটে যাবে। একটু খেয়াল রাখুন, পরবর্তী ভিডিওতে আমি আবার বলবো, এর সেকেন্ড যে পার্টটা আসছে তাতে আমি বলবো যে কি ধরনের এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ কিভাবে করবেন, তবে আপনার শরীর ঠিক হয়ে যাবে, আপনার এই সমস্যা থেকে মুক্ত পাবেন, কিভাবে আপনার ব্লাডারটাকে কন্ট্রোল করবেন, তবে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার।